হাই গাইস, আমি অনুসুয়া। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির, তাও আবার অনেক বড় ভিডিও। এটা আমার ভাইজাগ ঘুরতে যাওয়া নিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ছিল আমার টোটাল 6 দিনের ট্যুর। তো আমি বেরিয়েছিলাম বোলপুর থেকে, কবিগুরু এক্সপ্রেসে হাওড়া পৌঁছেছিলাম। 3:30 ছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই এক্সপ্রেসেই আমাদের পৌঁছানোর কথা ছিল বিশাখাপত্তনম। যেই কথা সেই কাজ, 3:30 করমণ্ডল এক্সপ্রেসে আমরা উঠে পড়েছিলাম। আমাদের ছিল 3rd AC, আর সেখানে আমাদের কনফার্ম টিকিট ছিল। তো আমরা যে যার জায়গায় বসে গিয়েছিলাম। তারই মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, একটা দারুণ ভিউ আসছিল, যেটা আমি ক্যাপচার করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। যদিও চোখে ওটা আরও সুন্দর দেখতে লাগছিল, তাও মানে যতটুকু ক্যাপচার করার চেষ্টা করেছি আর কি, খুব সুন্দর লাগছিল। আর খুব দারুণ ফিলিংস আসছিল যে না, আমি একটা লং জার্নির আগে যেরকম একটা ভালো লাগা তৈরি হয়, সেই ভালো লাগাটা তৈরি হচ্ছে। তারপর ভোর 5:30টায় পৌঁছে গেছিলাম বিশাখাপত্তনম স্টেশনে। সেখানে গিয়ে একটা মন খারাপের জিনিস, যেটা দেখেই মন খারাপ হয়ে গেছিলো, সেটাই ওখানে প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছিল। ওখানে নাকি 5-6 দিন এরকমই বৃষ্টি হওয়ার কথা ছিল। তো প্রথমে একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তারপর পৌঁছে গেছিলাম আমাদের হোটেল সোনার বাংলা। ওটা একদম সি ভিউইং ছিল, আরকে বিচের একদম সামনে ছিল হোটেলটা। ওখানে অনেকগুলো হোটেল পাবেন, যেগুলো একদম সি ভিউইং হোটেল আছে, এসি নন এসি সবই পেয়ে যাবেন। তো ওখানে গিয়ে দেখলাম বৃষ্টি সেই একই পর্যায়ে পড়ে যাচ্ছে। তবে বিকালের দিকে আরকে বিচ গিয়েছিলাম 3:30টার দিকে, তখন ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। তো ওখানে অনেকগুলো মিউজিয়াম আছে, যেমন সাবমেরিন মিউজিয়াম আমরা ঢুকেছিলাম। খুব সুন্দর, মানে আমরা তো আগে কখনো দেখিনি সাবমেরিন সামনে থেকে। তো ওখানে গেছিলাম। সি হেরিয়ার মিউজিয়াম ছিল, এয়ারক্রাফট মিউজিয়াম ছিল। তো ওখানে অনেকগুলো যেগুলো যুদ্ধ বিমান, যেগুলো আমরা সামনে থেকে দেখতে পেয়েছি। ওখানে দারুণ লাগছিল মিউজিয়ামের ভিউগুলো, অসাধারণ। তো এখানে কিছু ভিউ দেখে নিয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম। তো এখানে কয়েকটা ভিউ দেখে নিয়ে, কয়েকটা জিনিস দেখে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে যায়নি, তার আগেও অনেকগুলো মিউজিয়াম ছিল যেগুলো দেখার মতো ছিল। তো ওখানে একবার করে ঢুকে গিয়েছিলাম, যে ভেতরগুলো একবার দেখে নিলাম। তো ওখানে খুব মজা লাগছিল দেখতে, যেহেতু আমরা এগুলো দেখতে পাই না এখানে। তো ওখানে এইগুলোই ছিল মানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো দেখার মতো ছিল। এখানে গেলেই আপনি ইন্ডিয়ান নেভির যে গুরুত্বপূর্ণ দিকটা, সেটা আপনি বুঝতে পারবেন। আমরা তো অনেকেই জানি না, সেইগুলো দেখার জায়গা হচ্ছে এগুলো দেখে আমরা বেরিয়ে গেছিলাম আরকে বিচে। তো ডে 3 ছিল আমাদের আরাকু ভ্যালি যাওয়ার দিন, মানে আমাদের ডেস্টিনেশন ছিল আরাকু ভ্যালি। তো আমাদের একটা কার বুকিং ছিল, সেখানে আমরা কার বুক করে যাত্রা শুরু করেছিলাম আরাকু ভ্যালির উদ্দেশ্যে। তো ওখানে অনেকগুলো সাইট সিন ছিল, তো আমরা ভোর বেরিয়ে গেছিলাম, যাতে করে সবগুলো জিনিস আমরা যাতে দেখতে পারি, সেই কারণে আবার ফিরেও আসতে হবে সেই কারণে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা ওই টাইমেই রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট থেকে ওখানকার ইডলি দোসা অনেক কিছু খেয়ে নিয়েছিলাম। তো ওখানকার স্পেশালিটি, আপনি ওখানকার ইডলি দোসা খেলেই বুঝতে পারবেন যে এখানের থেকে অনেক আলাদা, অনেক আলাদা। তো আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছিলাম। তো সাইড সিনগুলো অসাধারণ ছিল, যত ক্যাপচার করছিলাম তত মনে হচ্ছিল কম করছি, আরও যদি ক্যাপচার করা যায়, পরে দেখা যায়, ফিল করা যায়। যদিও ওটা করা সম্ভব নয়, চোখে যেটা দেখা যায় অতটা ক্যাপচার করে দেখা পসিবল নয়।
এখানে রাস্তায় যাওয়ার সময় অনেক হনুমান দেখতে পাওয়া যাবে, তো আপনারা চাইলে কলা নিয়ে যেতে পারেন, ওদেরকে একটু খাবার দিতে পারেন কলা। তো আমরা এরকম নিয়ে গেছিলাম, তো ওদেরকে দিতে পেরেছিলাম। তারপর আমরা পৌঁছে গেছিলাম থার্টিগুড়া ওয়াটারফল। ওখানে অনেকগুলো ওয়াটারফল আছে, তো ওখানে ওই ওয়াটারফলের ওখানে একটা ভিউ পয়েন্ট ছিল, সেলফি পয়েন্ট যেটা, ওখান থেকে ওই যে জায়গাটা দেখা যাচ্ছিল, এত সুন্দর দেখতে লাগছিল। আর ওয়াটারফলটায় অনেকেই আছে যারা স্নান করছিল, খুব সুন্দর দেখতে ওয়াটারফলটা। তো আমি একটু কেক মেরে নিয়েছিলাম, এতে একটু ছবি তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর, এত প্রকৃতির কাছে যে আপনি ওখান থেকে আসতে ইচ্ছে করবে না। তারপর চলে গেছিলাম একটা কফি প্ল্যান্টেশন জায়গা ছিল, যেখানে ওখানে ওরা নিজেরাই কফি চাষ করে এবং ওরা নিজেরা কফি বিক্রিও করে। ওখানে আরও অনেক রকমের জড়িবুটি, অনেক রকমের তো ওরা নিজেরাই চাষ করে, বিক্রিও করে ওখানে জায়গাটাও খুব সুন্দর ছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আরাকু ভ্যালির উদ্দেশ্যে। ওইগুলো সব দেখে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। জায়গাটা শুধু দেখার মতো ছিল। তারপর আবার ওখান থেকে আমরা একটা মিউজিয়ামে চলে গেছিলাম, যেটা ছিল ট্রাইবাল মিউজিয়াম। ওখানকার ট্রাইবালরা কীভাবে জীবনযাপন করতো সেগুলো এক একটা স্ট্যাচুর মতো করে আলাদা আলাদা করে রাখা আছে। ওখানে আদিবাসী দেবালয়ম ছিল, যেখানে ওরা পুজো করতো, কিভাবে ওরা চাষ করতো, কিভাবে খেত, কি ফসল ওরা উৎপাদন করতো, কি খাবার দাবার খেত, কিভাবে ওদের বিয়ে হতো, ওদের যে রিচুয়ালসগুলো, ওগুলো এক এক রকম করে মিউজিয়াম করে দেখানোর জন্য রাখা আছে। ওগুলোও টিকিট কেটে দেখা যায়, ওগুলো দেখতেও খুব ভালো লাগছিল। ওগুলো বেশিক্ষণ টাইম লাগবে না আপনাদের দেখতে, ওগুলো টাইম নিয়ে দেখে আপনি বেরিয়ে আসবেন। ওখানে অনেকগুলো পার্কও আছে, এই সবগুলো দেখে টাইম করে দেখে আপনি বেরিয়ে চলে আসবেন। দিয়ে ওখানে যে পার্কগুলো আছে ওখানেও আপনি একটু টাইম স্পেন্ড করতে পারেন। ওখানেও ওই পার্কগুলো ওইটার সাথেই আছে। পার্ক দেখে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। ওখানে আরও অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে আপনারা ছবি তুলতে পারবেন। সেখানে সে অনেক ভিড় ছিল যদিও, ওই ভিউ পয়েন্টগুলো থেকে কিন্তু ওই যে ভিউগুলো দেখতে এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো, মানুষ তো গিজগিজ করছিল। আর তারপর আমরা চলে গেছিলাম বোরা কেভ। মানে আমি একটু ক্লস্ট্রোফোবিক, তো আমার খুব ভয় লাগছিল, কিন্তু দেখতে মানে মানুষের সৃষ্টি করা জিনিস এত সুন্দর দেখতে, এত একটা অ্যাডভেঞ্চার হবে। আপনি যখন ঢুকবেন তখন একটা প্রচণ্ড লেভেলের অ্যাডভেঞ্চারাস মনে হবে যে আপনি ঢুকছেন। যদিও অনেক লোক ছিল, অনেক কিছু, কিন্তু তাও আপনার একটা ভয় থাকবে মনের মধ্যে যে যদি বাই এনি চান্স কিছু হয়ে যায়। কিন্তু অনেক সিকিউরিটি ছিল ওখানে। তো আমরা ঢুকেছিলাম, ভেতরে গিয়েছিলাম পুরো একদম শেষ পর্যন্ত, দিয়ে আবার বেরিয়ে চলে এসেছিলাম। কিন্তু খুব ভয় লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে, সুন্দর তার সাথে ভয়। তারপর আবার পরের দিনের সকালে আরকে বিচ একটু ঘুরে বেরিয়ে পড়েছিলাম 4 নম্বর দিন। সেখানে গেছিলাম আমরা সীমাচলম টেম্পল। পুজো দেওয়ার সৌভাগ্য হয়নি, কারণ সেদিন একটু তাড়া ছিল, কিন্তু ওখানে একটু টাইম স্পেন্ড করেছিলাম সীমাচলম টেম্পলে। জায়গাটা খুব সুন্দর, অনেক ভিড় ছিল। ওখানেও ভিআইপি লাইন আছে, ওখানে এমনি জেনারেলেও আপনি পুজো দিতে পারবেন। আবার যদি খুব তাড়া থাকে ওখানে 100-300 টাকা দিয়ে পুজো দেওয়া যায়। তারপর চলে গেছিলাম ইয়ারাডা বিচটা ছিল অসাধারণ সুন্দর। সমুদ্রের মানে জলের রঙটা ছিল পুরো নীল, এত সুন্দর, মানে ভিউটা এত সুন্দর, সমুদ্রটা লাগছিল দেখতে, কি বলবো। যদিও আমি খেতে ব্যস্তই ছিলাম, কিন্তু তাও অসাধারণ লাগছিল দেখতে। সবাই ওখানে ছবি ভিডিও যা করে, আমিও তাই করছিলাম। খুব সুন্দর লাগছিল দেখতে ভিউটা।
তারপর ওখান থেকে চলে গেছিলাম ডলফিন নোজ লাইট হাউসে। ওটাও সময় ছিল 3টে থেকে 5টা। তো আমরা একটু ওয়েট করেছিলাম, তারপরে টিকিট কেটে ঢুকে গিয়েছিলাম ওই লাইট হাউসে। এটা একটা টলেস্ট লাইট হাউস ছিল, আর এটা ব্রিটিশ আমলে তৈরি। ব্রিটিশরাও এই লাইট হাউস ব্যবহার করতো। তো আমরাও চলে গেছিলাম, ভেতরে ঢুকে পড়েছিলাম এর মানে সৌন্দর্যটা উপভোগ করার জন্য। তো আমরা উঠে পড়েছিলাম, যদিও ওই ভিউটা থেকে ভিডিও করার মতো মানে এত ভয় পাচ্ছিল যে ওখান থেকে ভিডিও করার মতো ক্ষমতা ছিল না, তাও যতটুকু করেছি। বে অফ বেঙ্গলের যে সৌন্দর্যটা ওখান থেকে একদম বোঝা যাচ্ছে, মানে সমুদ্র আর সমুদ্র সৈকতটা যে কত সুন্দর বোঝা যাচ্ছিল। তারপরে রাত্রের আরকে বিচে চলে এসেছিলাম, রাত্রেবেলা একটু রেস্ট করে। ওখানেও অসাধারণ ভিড়, ওখানে একটা মেলার মতোও হচ্ছিল, আমাদের এখানে যেমন মেলা হয় ওদের ওখানেও হচ্ছিল। ল্যাঙ্গুয়েজ না বুঝতে পারলেও মোটামুটি বোঝা যাচ্ছিল যে এটা মেলাই চলছে। তার 5 নম্বর দিনে আমরা চলে গেছিলাম কৈলাসগিরি। কৈলাসগিরিতেও অসাধারণ ভিউ, ওখানে সব কিছু ভিউগুলো অসাধারণ। হর পার্বতীর মূর্তি দেখার পর আমরা নিচে নেমে চলে এসেছিলাম। ওখানে অনেকগুলো ভিউ পয়েন্ট ছিল, একটা লাভার্স পয়েন্ট ছিল যেখানে সেলফি পয়েন্ট আর কি, সেখানে অনেকেই ছবি তুলছিল। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর ছবি ভিডিও রিল বানানোর জন্য। তারপর আমরা টয় ট্রেনে উঠে পড়েছিলাম। টয় ট্রেনটায় থেকে ভিউটা ক্যাপচার করতে পারবো বলে। টয় ট্রেনেতে এসি নন এসি আছে, তো আমরা নন এসি নিয়েছিলাম। তো টয় ট্রেন থেকে যে গোটা ভাইজ্যাগ শহরটা এত সুন্দর দেখতে লাগছিল, সমুদ্র আর শহরের যে মেলবন্ধনটা যেটা হচ্ছে সেটা এত সুন্দর ওখান থেকে বোঝা যাচ্ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। তো ওটা যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি, যদিও চোখে ওটা আরও অনেক সুন্দর দেখতে লাগছিল। আই লাভ ভাইজ্যাগ একটা বড় করে ব্যানার ছিল, কিন্তু ওটা এদিক থেকে আসেনি ছবিটাতে। কিন্তু সমুদ্র আর শহর দুটো যে মিশে গেছে একটা জায়গাতে, এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম রামানাইডু ফিল্ম স্টুডিও। ওখানেও যেই ভিউ, ওখানেও অনেকগুলো ফিল্ম সেট ছিল, ওখানে অনেকগুলো ভিউ পয়েন্টও ছিল। সেখান থেকে ভিউ পয়েন্ট কয়েকটা ছবি তুলে নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম। ওখানে বেশি টাইম কাটাইনি ওখানে। তারপর ওখান থেকে চলে গেছিলাম থোতলাকুন্ডা বুদ্ধিস্ট মনেস্টারি। ওই জায়গাটা এত নিরিবিলি আর এত সুন্দর ছিল যে এই মনেস্টারিতেও অনেক কিছু দেখার মতো জিনিস ছিল, মানে অনেক কিছু দেখার মতো জায়গা ছিল। যদিও এখানেও বেশিক্ষণ টাইম আমরা কাটাইনি, একটু দেখেই বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। জায়গাটা ছিল অপূর্ব সুন্দর আর খুব নিরিবিলি ছিল জায়গাটা। তারপর চলে গেছিলাম থোতলাকুন্ডা বিচ। থোতলাকুন্ডা বিচেও তাই খুব সুন্দর, এখানেও স্নান করা যায় না। এই জায়গাটাতেও আমরা একটু টাইম কাটিয়েছি, যেহেতু অনেকগুলো বিচ ছিল, সেগুলো সবগুলো যাতে কভার করতে পারি সেই কারণে। এখানেও একটা আর্চ আছে, ন্যাচারাল আর্চ আছে, যেটা ওই সমুদ্রতেই তৈরি। তারপর বিকেলে একটু রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম একাই আরকে বিচে। আর এটা হচ্ছে আমাদের শেষ দিন, মানে ফেরার পালা। যদিও ট্রেনটা লেট করেছিল বলেই সকালে একটু ভিউটা দেখতে পেয়েছিলাম আরকে বিচে, কারণ সকালে 5:30টার ট্রেন ঢুকেছিল 9:30টায়। সেই কারণে আবার আসতে পারবো কিনা জানি না, সেই কারণে আরেকবার দেখে নিলাম। ব্যাক বিশাখাপত্তনম, টাটা।